আমেরিকার জনগণ কি সত্যিই সরকারের যুদ্ধনীতিকে প্রশ্ন করবে? ইরান কি সত্যিই আত্মরক্ষার জন্য লড়ছে নাকি এটি কৌশলগত দাবি? ট্রাম্প কি সত্যিই এই যুদ্ধ থেকে জয় নিয়ে বের হতে পারবেন? যুদ্ধ থামাতে কূটনৈতিক সমাধান কি এখনো সম্ভব? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি আমেরিকান জনগণের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন, যেখানে তিনি তাদের নিজ সরকারের যুদ্ধ সংক্রান্ত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকার ভেতরে যে তথ্য পরিবেশন করা হচ্ছে তার বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা জরুরি। তার ভাষায়, ভুল তথ্যের যন্ত্র মানুষকে বিভ্রান্ত করছে এবং এই বিভ্রান্তি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনো যুদ্ধ শুরু করেনি এবং আমেরিকান জনগণের প্রতি তাদের কোনো শত্রুতা নেই। তিনি উল্লেখ করেন, ইরানের দৃষ্টিতে জনগণ ও সরকার আলাদা। অতীতে বহু চাপ ও হস্তক্ষেপের মুখোমুখি হলেও ইরানি সমাজ এই পার্থক্য বজায় রেখেছে। তার মতে, ইরানের যে কোনো সামরিক প্রতিক্রিয়া হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগ, কোনোভাবেই আগ্রাসন নয়। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের অবকাঠামোতে হামলা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নতুন নেতৃত্ব যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছে। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি সরাসরি অস্বীকার করেছেন, যা দুই পক্ষের বক্তব্যের মধ্যে স্পষ্ট বিরোধ তৈরি করেছে। এতে বোঝা যাচ্ছে, যুদ্ধক্ষেত্রের পাশাপাশি তথ্য ও বর্ণনার ক্ষেত্রেও তীব্র লড়াই চলছে। পেজেশকিয়ান সংঘাত থেকে সরে এসে সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সংঘাতের পথ ব্যয়বহুল ও নিষ্ফল। তিনি প্রশ্ন তোলেন, আমেরিকার বর্তমান নীতিগুলো সত্যি কি আমেরিকা ফার্স্ট ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি এই যুদ্ধ আমেরিকান জনগণের স্বার্থের বাইরে অন্য কোনো শক্তির প্রভাবের ফল? তিনি ইসরায়েলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন এবং ইঙ্গিত দেন যে এই সংঘাতে আমেরিকা অন্যের স্বার্থে জড়িয়ে পড়ছে। তিনি আরও বলেন, বিশ্ব এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। সংঘাতের পথ ধরে এগোবে নাকি কূটনৈতিক সমাধানের দিকে যাবে, এই সিদ্ধান্ত শুধু বর্তমান পরিস্থিতিকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যকেও নির্ধারণ করবে। পেজেশকিয়ান উদাহরণ হিসেবে ইরানি অভিবাসীদের সাফল্যের কথাও তুলে ধরেন, যারা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তার মতে, এসব বাস্তবতা ইরান সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণার সঙ্গে মিল খায় না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে আমেরিকা এই যুদ্ধে বড় ধরনের সামরিক সাফল্য অর্জন করেছে। তার মতে, ইরানের নৌবাহিনী, বিমান শক্তি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বড় আঘাত হানা হয়েছে। আমেরিকা তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে বলেও তিনি ইঙ্গিত দেন। তবে এখনও একটি বড় প্রশ্ন রয়ে গেছে, ইরানের শাসন পরিবর্তনের বিষয়টি। সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্পের ভাষায় কিছুটা পরিবর্তন দেখা গেছে, যেখানে তিনি ইরানের নতুন নেতৃত্বকে আগের তুলনায় কম উগ্র বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না। তিনি আগে থেকেই এই সংঘাতের জন্য 4 থেকে 6 সপ্তাহের একটি সময়সীমা উল্লেখ করেছিলেন। ফলে বিশ্লেষকদের মতে, তিনি এমন একটি অবস্থান তৈরি করতে চাইছেন যেখানে তিনি যুদ্ধ থেকে বেরিয়ে এসে বিজয়ের দাবি করতে পারেন। এদিকে যুদ্ধের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ইরাকের উত্তরাঞ্চলে একটি প্রো ইরান বাহিনীর ঘাঁটিতে তথাকথিত আমেরিকা ইসরায়েলি যৌথ বিমান হামলায় এক কমান্ডার ও আরেকজন সদস্য নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। এই ধরনের হামলা সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করছে। কূটনৈতিক পর্যায়েও তৎপরতা চলছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং উত্তেজনা কমানোর সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করেছেন। তবে বাস্তব পরিস্থিতিতে এখনও বড় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ইউনাইটেড আরব এমিরেটসেও এই সংঘাতের প্রভাব পড়েছে। একটি ড্রোন প্রতিহত করার সময় তার ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে, যা দেখায় এই যুদ্ধ কতটা বিস্তৃত ঝুঁকি তৈরি করছে এবং নিরীহ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নেটো ও ইউক্রেন ইস্যু। খবরে বলা হয়েছে, ট্রাম্প ইউরোপিয়ানদের মিত্রদের উপর চাপ সৃষ্টি করতে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছেন, যাতে তারা হরমুজ প্রণালী পুনরায় চালু করার জোটে যোগ দেয়।
এর ফলে আমেরিকা ও ইউরোপিয়ান মিত্রদের মধ্যে সম্পর্কেও টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংঘাত এখন শুধু সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি একটি পূর্ণাঙ্গ ভূরাজনৈতিক সংকটে পরিণত হয়েছে, যেখানে সামরিক শক্তি, কূটনীতি এবং তথ্যযুদ্ধ সবকিছু একসঙ্গে কাজ করছে। ইরান ও আমেরিকা উভয় পক্ষই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরছে, তবে সংঘাত থামানোর মতো কোনো সুস্পষ্ট সমাধান এখনো সামনে আসেনি, বরং প্রতিটি নতুন ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।